আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো আছি কোনো রকম। কোনো রকম মানে? আছি বেশ ভালোই আছি বলতে গেলে, কি কাজকর্ম নাই, খাওয়া দাওয়া নাই ঠিক মতো, এগুলো তো বাদই যান। বয়স তো অনেকই হয়েছে, ভালো একদম মনের মানুষ নেই। বয়স কত হয়েছে? বয়স তো 19 বছর হয়েছে, 20-এর বয়স তো হয়েছে। একটু জোরে কথা বললেন যাতে আমার দর্শকও বুঝতে পারে আপনার কথাগুলো, ঠিক আছে? একটু জোরে কথা বললেন। বয়স 19 হয়েছে। তো আপনি যে আমি যে আপনার ভিডিওটা করতেছি, আপনি যে বিয়ে বসবেন, আমি কিন্তু অনেক আপনাদের মানুষের কিন্তু অনেক ভিডিও কিন্তু করি, ঠিক আছে? আপনাদের সবারই কিন্তু বেদের যারা আছে আমি সবারই কিন্তু ভিডিও করি, কিন্তু যে কথাটা বলতেছেন বিয়ে বসবেন, বিয়ে নামে আবার প্রতারণা করবেন না তো? যেটা আমি যেটা বলি সেটা কিন্তু আমি যারে যেটা বলি সামনাসামনি বলি, পিছনে ইয়া করি না, ঠিক আছে? যেটা বলবেন, যেটা কারেক্ট সেটা কিন্তু বলবেন, ঠিক আছে? যেটা সত্য সেটা বলবেন। এখন আপনি সত্য করে বলবেন যে বিয়ে করতে চাই, তাকে আপনি আবার ঠকাবেন না তো? না, আমি ঠকাবো কেন? আমি তো সবার মতো এক না, কারণ হাতের পাঁচটা আঙুল যেমন সবার না, সব মানুষের সবার না। আমি এসে গৃহস্থ পরিবারের মেয়ে, আমি এখন হ্যাঁ, আইসি এখানে সবাই যে বাইদের সম্পদের মেয়েরা সব ইউটিউব জি, করতেছে, তাই শুনে আমি একটু জোরে কথা বললেন। তাই শুই না, আমি প্রতিবেদনের জন্য আইছিলাম, কিন্তু আমি গরিব ঘরের মেয়ে, আমার এককালে সবই ছিল, ঘর বাড়ি সবই ছিল, সবই ছিল। কিন্তু নদীতে সব ভাঙা গেছে গা, এখন আমি কিছু করতে পারি নাই। এখন আমি ভাড়া থাকি, মানুষের বাড়িতে কাজকর্ম কইরা খাই, হ্যাঁ, নিজে কোনো জিনিসপত্র নাই, সবই ভাড়া হয়ে গেছে আর ভাঙা চুরা গেছে না। বাবা তো নাই, ছোট একটা বোন আছে, মা আছে, তাদের নিয়ে আমি থাকি। মাও অসুস্থ, হ্যাঁ, হাঁটতে চলতে পারে না, ঘরে পড়া থাকে। হ্যাঁ, হ্যাঁ, নিজেই এখন মানুষের বাড়ি কাজ করবো কইরা ছোট বোনটাকে পড়ালেখা করাইতেছে, আর এই যে নিজে কাজকর্ম কইরা সংসারটা চালাইতেছে। হ্যাঁ, বোনের প্রায় 10 বছর বয়স, আমি বোনটার মাদ্রাসা পড়াবার জন্য মাদ্রাসা দিয়ে এসছে, হ্যাঁ, কারণ যার মা বাবা নাই তার অনেক বহুত কষ্ট আছে, কিন্তু এখন বড় বোন হিসেবে আমার তো একটা দায়িত্ব আছে। হ্যাঁ, নিজে যেমন মূর্খ হয়েছে দেখে কি সবাই মূর্খ বানান যায়, তাই আমার বড় ছোট বোনটার পড়াইতে দিয়েছি, আর বড় বোন হিসেবে দায়িত্ব আমিই নিচ্ছি। হ্যাঁ, এখন ভাই তো নাই, বাবা নাই যে দায়িত্ব নিয়ে সব কিছু করবো। আমি নিজেও পড়ালেখা করছি, আল্লাহ যা করাইছে কম বেশি করছি, হয়তো থ্রি তুরি পড়ালেখা করছি, তারপরেও কম বেশি বুঝি। আর এমনিতে নামাজ রোজা সবই রাখি, 5 ওয়াক্ত নামাজও পড়ি, আলহামদুলিল্লাহ, আবার এখানে মনে করেন পর্দাও থাকি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন প্রতিবেদনের সামনে এসে দেখে তাই এই ভেষ নিয়ে এসছে। বুঝতে পারছি। তো যাক, এরকম ভালো মানুষ যদি হয় আপনি বিয়ে বসবেন কোনো, কারণ কাউকে ঠকাবেন না বোন। আর ভালো মন্দ এটা আপনি যাচাই করে নেবেন, আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু বলি বলি কি না বোন? এখন ওইটাই তো কথা, এখন সব মানুষ তো আর সমান না, সব মানুষ তো সমান না, ভালো আছে খারাপ আছে মন্দ আছে, তো তাদের মাঝখান থেকে বাইসা নিতে হইব। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই খারাপ কে ভালো, বুঝতে পারছি। হয়তো সবাই আমারে দেখতে পারবো, আমি তো কারোর দেখতে পারবো না। হ্যাঁ, এটা ঠিক আছে। প্রতিবেদনে সবাই আমাকে দেখতে পারবে, কিন্তু আমি কাউকে দেখতে পারবো না। যদি মনের মতো মন হয়, যদি সে কিনা দেয় কিংবা দেখার ব্যবস্থা করে দেয়, তার সঙ্গে আমি দেখতে পারবো, কথা বলতে পারবো, সব কিছুই করতে পারবো, তো তাতে কোনো সমস্যা নাই। আর বয়স হোক আর বয়স না হোক, ছোট হোক বড় হোক, সেটা কোনো কথা নাই। গরিব মেয়ে, কষ্ট করছি আর কষ্ট করতে চাই, কারণ যদি 2 বেলা 2 মুঠো ডাল ভাত খাওয়াতে পারে আর সবসময় আমার পাশে থাকতে পারে, আমার ভালো মন্দ দায়িত্ব নিতে পারে, তাহলে আমার কোনো সমস্যা নাই। ওই যে কথায় আছে, আমি বয়স্ক মানুষ, তুমি আমার দিয়ে কি করবা? বয়স্ক মানুষও কি ভালোবাসতে পারে না? ভালোবাসার মন থাকলে সবাই বাঁচতে পারে, হ্যাঁ, বয়স্ক আর অবয়স্ক নাই। তো যার ভালো লাগবে সে আমাকে বলবেন। আমার নাম হচ্ছে তিশা, আমার দেশের বাড়ি মুন্সিগঞ্জ, মুক্তারপুর, আমি থাকি ওইখানে। আর আমি গৃহস্থ ঘরের মেয়ে, কেউ ভাববে না যে আমি বেদের সম্পদের মেয়ে। আমি এখানে আইসি আজকে প্রতিবেদনের জন্য, এখানে আইসি আমি। আর আমার ফ্যামিলিতে সেরকম কোনো মানুষ নেই, একটা বোন আর একটা মা আছে, তা মা আমার অসুস্থ, বোনটা আছে, তা বোনটার আমি মাদ্রাসা করে। যাক, খুব সুন্দর কথা বলছেন বোন। আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাকে ভালো একটা মানুষ মিলিয়ে দেয়, এটাই। আপনি আপু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার দর্শকের উদ্দেশ্যে আপনি কি বলবেন? কি বলবো, বিয়ে করার জন্য আমার অনেক মানুষই বলছে যে বিয়ে করব, কিন্তু আমি নিজে বিয়ে শাদী করি নাই। যৌতুক চাই, গরিব মেয়ে, যৌতুক দিন কোথা থেকে? একবেলা যদি কাজে যাই তাহলে খাইতে পারি, কাজে না গেলে খাইতে পারি না। অত টাকা যৌতুক দিয়ে বিয়ে শাদী করা আমাদের পক্ষে সম্ভব না, তাই বিয়ে শাদী বসি না। এখন এই প্রতিবেদনের মধ্যে আছে, যদি কারো ভালো লাগে, যদি কারো পছন্দ হয়, যৌতুক ছাড়া কেউ যদি ভালোবেসে বিয়ে করতে পারে, তাহলে আমার আর কিছু লাগবে না, যাক, তারা আমি নিশ্চিত গ্রহণ করে নেবে। যাক দর্শক, আপনারা কিন্তু তার কথা শুনলেন। আমি কি বলবো, বলার কোনো ভাষা নেই। আপনারা কিন্তু শুনলেন সে কি বলছে, ঠিক আছে?
এটাই আপনারা যারা বিয়ে করতে পারবেন, কারণ বিয়ে নামে ছলনা বা ওই মিথ্যে আশ্বাস একটা মানুষকে দিবেন না, এটাই আমি বলতেছি। মিথ্যে কোনো কথা বলবেন না। সেও তার মনের কথা কিন্তু বলছে, সে হইতে পারে বেদের মেয়ে, কিন্তু সে কিন্তু তার মন থেকে কথাটা বলছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। আর স্ক্রিনের মধ্যে আপুটার নাম্বার দেওয়া হবে, ঠিক আছে? স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দিব নাম্বারটা। 018-698-10843 018-698-10843 এই নাম্বারটা আমার। আচ্ছা আচ্ছা, আর সবাই যদি যার ভালো লাগবে সে ফোন দিবেন, ভালো কথা, কিন্তু যার ভালো লাগবে সে দিবেন। আর যে বলবেন যে আমার সময় কাটাতে একজন মেয়ে লাগবে কিংবা অন্যায় কাজের জন্য একটা মেয়ে লাগবে, তাদের কাছে আমার ফোন দিয়ে না বিরক্ত করেন না। হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান না, সব মানুষের সমান না। যদি চিনতে পারেন তাহলে ভালো করবেন, যদি না চিনতে পারেন এটা আপনাদের দোষ, আমার দোষ নেই। আর যদি ফোন দিবেন ভালো মনে যদি পারেন তাহলে দিবেন, না হলে দেওয়ার দরকার নেই। রাইট। প্রতিবেদনে আসতে দেখে কি সব মেয়েরাই খারাপ হয়ে গেছে? যায় নাই। যদি আপনাদের ভালো লাগে তাহলে দিবেন, না ভালো লাগলে দিবেন না। সুন্দর টাইম পাস কথা। করার জন্য, সময় কাটাবার জন্য এগুলো কোনো দরকার নেই। এগুলোর জন্য একটা মেয়ের জীবনটাও নষ্ট হয়ে যাবে। আপনি তো সত্যিকারে টাইম পাস করবেন, একটা মেয়ে যদি আপনার মন থেকে ভালোবাসে তারে আপনি ধোকা দিয়ে চলে যাবেন গা। হয়তো সে বাঁচতেও পারে, মরেও যেতে পারে, তার জন্য আপনিই দায়ী থাকবেন। এর লেগে বলছি যে যদি কোনো ভুল কিছু বলে থাকি তাহলে মাপ করে দিবেন। আর এইভাবে কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না। যাক, সুন্দর কথা। আপনি ভালো থাকবেন আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম